हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी सकले भालो आछेन। आमी आजके आपनादेरके जन्माष्टमी स्पेशल लाडू तैरी करे देखाबो। এই লাড্ডুটা আমি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। তো এই লাড্ডুটা আপনারা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি জানি অনেকে অনেকভাবেই লাড্ডু তৈরি করে দেখাচ্ছেন, আমি কিন্তু আজকে খুব সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করি। দেখুন, আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে একটা চালনি নিয়েছি। এই চালনটার মধ্যে আমি এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস বেসন নিয়েছি। তো এটার মাপ পরিমাণে কিন্তু আমি সব কিছু ব্যবহার করব, তো আপনারা দেখতে থাকুন। তো বেসনটাকে আমি এখন চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। বেসনটাকে কিন্তু চেলে নিতে হবে, না হলে এর মধ্যে থেকে অনেকটা দানা দানা ভাব থাকে, সেটা ফেলে দিতে হবে, না হলে আমি যে কাজটা করব সেটা ভালো হবে না। দেখুন, এর মধ্যে থেকে কতগুলি ভিতরে দানা দানা ভাব আছে, এগুলিকে ফেলে দেব। এখন দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে বেসনটা। এখন এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করেছি, দিয়ে দিয়েছি একটু ফুড কালার। আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন বা একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে একটা ব্যাটার তৈরি করব। একবারে জল মেশানো যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটাকে গুলে নিতে হবে। বেসনটাকে কিন্তু ঘন করতে হবে না, আর একদমই পাতলাও করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি কিন্তু 1 কাপ বেসনের সাথে 1 কাপ জল মিশিয়েছি, আরও কিন্তু জল দিতে হবে। দেখুন, আমি এখানে 1.5 কাপ জল মিশিয়েছি। তো দেখুন, ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে, আর যতটা ভালো করে মেশাবেন ততই কিন্তু ভালো হবে। ব্যাটারটা কিন্তু গুলা হয়ে গেছে। এখন আমি গ্যাসেতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গরম করে নিতে হবে। এখন গরম হয়েছে কিনা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি। হাত দিয়ে যদি দেখা যায় যে সেটা হিট হয়েছে, তাহলে কিন্তু আমাকে কাজটা করতে হবে। এখন দেখুন, আমি যে বেসনটাকে গুলে রেখে দিয়েছিলাম, সেই বেসনটাকে একটা চামচ দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আমি আপনাদেরকে এই লাড্ডুটা তৈরি করে দেখাবো। এখানে কোনো ছাঁকনিরই আমি ব্যবহার করছি না। তো আমি এভাবেই বড়াগুলোকে কিন্তু তৈরি করে নেব। তো দেখুন, আমি বেসনটাকে এভাবে ভেজে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে এই বেসনের লাড়ু তৈরি করে দেখাবো। আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো দেখুন, একদমই মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা উল্টানি দিয়ে আমি সবগুলো বড়া নামিয়ে নিচ্ছি। তো দেখুন, আপনারা যেই রকমভাবে শেপ দিতে পারেন। আমি একরকম দিয়েছি, আমি আপনাদেরকে আরেক রকম করে দেখাচ্ছি। তো দেখুন, আমি এইভাবেও আপনাদেরকে করে দেখেছি। একদম পাতলা পাতলা করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম প্রসেস করে দিলে বড়াগুলো তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায়। আর একটা কথা আপনারা একদমই মাথায় রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যাকে একদমই লো থাকে, তাহলে মুচমুচে হবে, না হলে কিন্তু পড়ে যেতে পারে। তো একইভাবে আমি আবারও এগুলি নামিয়ে নিচ্ছি। তো একই প্রসেসে বাকিগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখুন, আমার একটা থালাতে সবগুলি নিয়ে নিয়েছি, একদমই মুচমুচে হয়েছে। এখন এগুলিকে নিয়ে আমি নেক্সট কাজে চলে যাব। তার আগে আমি আর গ্যাসেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এই 1/2 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম এই বাটিটা দিয়ে 1.5 বাটি চিনি। তো এখন আমি চিনিটাকে একটু নেড়ে নেব। এদিকে চিনির শিরাটা ফুটতে থাকুক, আমি আপনাদেরকে বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন যে বেসনের বড়াগুলো করে রেখেছি, এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। সেই মিক্সিং জারের মধ্যে এগুলিকে একটু ভেঙে ভেঙে করে নিচ্ছি। আস্তা করা যাবে না, এগুলিকে একটু ব্লেন্ড করে নেব।
তো দেখুন আমি অল্প অল্প করে এগুলিকে দিয়েছি, আর সবগুলো দেইনি। দেখুন বন্ধুরা এগুলি পেস্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলি এরকমই হবে, একদম দানা দানা ভাব, একদমই কিন্তু মিহি করা যাবে না, এরকমই দানা দানা ভাব হবে রাখতে হবে। তো একই প্রসেসে আমি বাকিগুলোকেও করে নেব। তো দেখুন এগুলিকে আমি দুভাগ করে নিচ্ছি। তো সবগুলি একই প্রসেসে আমি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সবগুলি কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একদমই কিন্তু দানা দানা ভাবভাবে রেখে দিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই সহজভাবে কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। তো দেখুন সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি যে চিনির শিরাটা বসিয়ে গিয়েছিলাম সেই চিনির শিরাটার কাছে চলে যাচ্ছি। তো দেখুন চিনির শিরাটাও মোটামুটি হয়েই গেছে। এখন এর মধ্যে 2-3 ফোঁটা ফুড কালার মিশিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। আমি অল্প একটু পরিমাণে মিশিয়েছি, তো আপনারা চাইলে আরও একটু বেশিও মেশাতে পারেন, জাস্ট কালারের জন্য এটা মেশানো। তো দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা বেসনগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আস্তে আস্তে সবগুলি চিনি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা দেখুন। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি। তো এখানে আমি 3 চামচ ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে বেসনটাকে ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এখানে দিয়েছি, তাতেও কোনো অসুবিধা নেই, দারুণ একটা ফ্লেভার আসবে। তো যাই হোক আমার মেশানো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। একটা কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি, গ্যাস ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এর মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস মেশাবো, তো সেটা হচ্ছে বাদাম। এখানে আমি কিছু চিনে বাদাম অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্রুটি অ্যাড করতে পারেন। এখানে চিনে বাদাম অ্যাড করেছি, আপনারা চাইলে কাঠবাদাম কিংবা কাজু বাদামও অ্যাড করতে পারবেন। তো খেতে কিন্তু দারুণ লাগবে, যখন মুখে পড়বে তখন অসাধারণ লাগবে খেতে। তো যাই হোক আমার এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন আমি এটাকে গরম অবস্থাতে বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই, তো আমি গরম অবস্থাতে বানিয়ে নিচ্ছি। দেখুন তো কত সুন্দরভাবে পারফেক্টভাবে মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে। আমাদের নারুগোপাল খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা একইভাবে আমি আপনাদেরকে সবগুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজভাবে কিন্তু বাড়িতেই আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আমার এই স্পেশাল নাড়ু আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই করে আমি নতুন ভিডিও আপলোড করবো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। ভেঙে আবারও কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আমার এই মতিচুর লাড্ডু আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে হবে একদম ভুলবেন।